আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমরা বিকেলবেলা একটু ঘুরতে যাচ্ছি। আসলে ঘোরার উদ্দেশ্যটা হচ্ছে আমাদের বর্তমানে কাজ নেই। আজ আমি ৫ মাস হয়েছে এই সৌদি আরবের মাটিতে আসছি। সৌদি আরবের মাটিতে ৫ মাস যাবৎ আসার পর আমি ২.৫ মাস কাজ করতে পেরেছি, ২ মাসের টাকা হাতে নিয়েছি। তো বর্তমান সময়টা হচ্ছে এরকম একটি প্রেক্ষাপট, আমাদেরকে কাজ দেওয়া বিশেষ করে আমাকে কাজ দেওয়ার কথা ছিল সুপার মার্কেট কিংবা সরকারি অফিস আদালতগুলোতে অফিস ক্লিনার হিসেবে। নামদারিদের তারপরে কথাই বলছি। ভাইয়াদেরকেও সেম একই কথা বলেছে। বড় বইট না ফালাইছে। আসলে একবার এখন যে জায়গাটাতে ফালাইছে আপনারা তো দেইখা বুঝতে পারতেছেন। এত সুন্দর জায়গা আর সচরাচর হয় না। এটা হচ্ছে মরুভূমি। আল জোহরানার মাঝেই আল খায়ের এই অঞ্চলটার নাম। এটাতে মনে করেন শুধু এই যারা ঘোরার জন্য আসে, একটা পার্টি কিংবা সপ্তাহে ১-২ বার মানুষই এদিকে আশেপাশে একটু, একটু দেখা যায়। ইস্তারা এগুলো যেগুলো দেখতেছেন ঘর কিংবা বাড়ির দেয়াল, এগুলো আসলে এগুলোতে খুব কম সংখ্যক এখানে লোক বসবাস করে না। বরঞ্চ এখানের মধ্যে একজন দায়িত্বে থাকে, ওনার দায়িত্বে এই ইস্তারাটা ভাড়া নেয়। আমাদের এদিকে রেস্টুরেন্ট কিংবা হোটেল আছে না? এই সেম এই প্রকৃতির আমাদের দেশের প্রকৃতির মতোই এখানে ভাড়া নেয়। এই ইস্তারাগুলোতে আবার যারা আরবি ভাষা জানে তারা কাজ করতে পারে। তো বিষয়টা হচ্ছে ভাই, আমি মূলত এটা বলতে চাচ্ছি না, আপনারা যারা বাংলাদেশ আসতে চাচ্ছেন, আমাদেরকে সুপার শপের কাজ দেওয়ার কথা বইলা আজকে আপনাদের বর্তমানে এই জায়গাটাতে আনছে হাসপাতালের কথা বইলা আনছে। এখানে একটা হাসপাতাল আছে মক্কা জেনারেল হাসপাতাল সরকারিভাবে। এটা হইতে আরও ২ মাস সময় লাগবে। আমাকে আরও ১ মাস আগে আইনাসিরা বলছে যে এখানে কাজ হবে, আকামা হবে, কাফেলা হবে। কি বলেন, তাই না ভাই? হ্যাঁ, কেউ তো সৌদি আয়েন না ভাই। সৌদি আয়া মইরেন না। কেউ দালালের দুষ্ট মিষ্টি কথা শুইনা সৌদি কেউ আসেন না। এই যে দালালে আমারও অনেক সুন্দর করে বলছে যে তোমার কাজ হবে কালকেই নিবে, পরশুদিনই নিবে। নিবি। কালকে তো ভাই কাল আর আজ আসে না। মানে কাল তো কালই, কাল তো আর আজ আসে না। এরকম একটি অবস্থা। তা আমরা এখানে আছি, এখানে ইস্তারাতগুলোতে থাকি। এখানে এটা নতুন বিল্ডিং, এটাতে কিছুই হয়নি এখনো। তো এই এলাকাটা আসলে আমরা যেটাকে বলি মৃত এলাকার মতন প্রায়। মৃত এলাকা বলতে এখানে কোনো লোকালয় বা লোকজন আশেপাশে নাই। এখানে আমরা যাদেরকে দেখতেছেন আমরা বাঙালি এই জায়গাগুলোতে ঘুরতেছি। আসলে ভাই বর্তমান প্রেক্ষাপটে এই সৌদির অবস্থা অনেক খারাপ। আপনারা আসতে পারেন, উমরা করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করবেন, মদিনা, মক্কা আমাদের প্রাণকেন্দ্র মুসলমানের, এগুলোতে আসবেন। কিন্তু কেউ কাজের উদ্দেশ্যে আমাদের এই দালালের মিষ্টি কথা শুনে আসবেন না। দালাল অনেক খারাপ। এই যে আমাকে আকামাও দেয় নাই, কাফেলাও দেয় নাই। আজকে ৫ মাস। আমি যখন বলি উনি বলতেছে যে ইনশাআল্লাহ এই তারিখে হয়ে যাবে। উনার সম্পর্কে আমি অবশ্যই ভিডিও ছাড়বো। উনি যেহেতু বলছে যে এই মাস কিংবা এই তারিখের মধ্যে উনি ব্যবস্থা করবে। উনি যদি ব্যবস্থা না করতে পারে আমি অবশ্যই আপনাদেরকে ভিডিও ছেড়ে দিব উনার সম্পর্কে, বা উনার চেহারা, উনার সবকিছু দিয়ে আমি আপনাদেরকে ভিডিও ছাড়বো। কোন দালাল, কোন জায়গার, এই সম্পর্কে ডিটেইলসটা পুরোটাই দিব। আর বর্তমানে কেউই সৌদি আরবের জন্য আসবেন না। এটা হচ্ছে বিশেষ আকুল আবেদন। ভাই সর্বশেষ কথা হচ্ছে যে যেখানেই থাকবেন, যেখানেই আছেন ওই অবস্থানে চেষ্টা করবেন ওই অবস্থানটা ধরে রাখার জন্য। ওই অবস্থানটা অনেক ভালো অবস্থান। আমি দেশে ছিলাম, দেশের অবস্থানটা খুব ভালো ছিল। কিন্তু আসলে আমি বুঝি নাই, না বুইঝা আসছি মানুষের কথায় ফান্দে পড়ে আসছি। এরকম কিছু বলবো না। আসলে ভাগ্যে বা তকদিরে ছিল তাই আসছি। যাক আলহামদুলিল্লাহ। তো সবার কাছে একটাই রিকোয়েস্ট, কেউ সৌদি আরব আসবেন না ভাই, সৌদি আরব আসবেন না। আমাদের মতন হবেন না। এই যে কাপড় দেখছেন, কাপড় আর প্যান্টটা আর জুতাটা এগুলো পইরা সেরে এখানে আসি, আর হাতের মোবাইলটা, এগুলো ছাড়া আর তেমন একটা খাবারের জন্য ১ মাস যাবৎ কোনো দালাল বলে নাই যে আমার থেকে ১০টা টাকা নাও, আমার থেকে ৫টা টাকা নাও। কোনো মানুষ বলে নাই ভাই, এটা কেউ বলবে না। কারণ এই নিজের বাড়ি থেকে আইনা খাওয়া চলাফেরা চলতেছে। আমি ৫ মাসের জায়গায় ২.৫ মাস কাজ করছি ২ মাসের টাকা দিয়ে, এই আজকে ৫ মাস যাবৎ চলতেছি। আমার প্রায় শেষের দিকে একবারে হাত শূন্য। আমার পকেটে ১০০ টাকার মতো নাই বর্তমানে। এমন একটা পরিস্থিতিতে আছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন ভাই। এরকম সৌদি আরবের অলি-গলি কিংবা পরিবেশ যেন আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাইতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ দেয়। এটা অবশ্যই খেয়াল রাখবেন। এটা হচ্ছে মক্কা এরিয়ার ভিতরে, মক্কার জোহরানা, জোহরানা আল খায়ের। এলাকার নাম আল খায়ের। আপনারা দোয়া করবেন আমার জন্য। সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।